মানুষ দূর দূরান্তে ছুটে যায় খবরটা শুধু পেলে, গাড়ি নিয়ে ছুটে যায়। হরিনাম কি জিনিস। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সংসারের প্রলোভনে, মেয়ে ছেলের দেহের প্রলোভনে, কামের প্রলোভনে মানুষ দেশ থেকে বিদেশে ছুটে উঁচু থেকে নিচে নামে, কিন্তু প্রকৃত সাধু কখনো নরচর। রাজা বলে 4 থালা নিয়ে যা, 4 থালা। ও পাই পাই করে পিছনে ছুটবে, নিয়ে গেল, আবার গেল। এই যে বাবাজি মহারাজ বলেছে নাকি একটু কম হয়ে গেছে, 4 থালা পাঠিয়ে দিয়েছে, আপনি নেন, আর আপনি ভালো জামা কাপড় পরবেন, বউ পাবেন, ঘর বানাবেন, আপনি চলুন আমাদের সঙ্গে। উনি ডেকে পান, কত ভাগা দূর হয় এখান থেকে। ওই একটু আর বড় একই জিনিস, লোভ লোভ, কাম কাম, নরকের ও লাগবে না, ও আমার অনেক ছিল, সব ছেড়ে এখানে বসে আছি নিমতলা, চল হাঁটি হাসি। আবার ওই নিয়ে সে রাজাকে বলল, মহারাজ একে মানানো যাচ্ছে না, একে বশীভূত করা যাচ্ছে না। অর্থ দিয়ে পৃথিবীতে মানুষ অর্থের বশীভূত, মিথ্যে অন্যায় অবিচার মেনে নেয় অর্থের জন্য। সেই পৃথিবীতে এখনো সাধু আছে, অবান্তর নয়। সাধু আছে বলে তুলসী দেবী আছে, সাধু আছে বলে সূর্য উঠছে, সাধু আছে বলে জোয়ার ভাটা হচ্ছে, সাধু আছে বলে ফুল ফুটছে। নিতাই গৌর হরি। তাই শ্যামগৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ, শ্যামগৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যামগৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যামগৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ। চামর ডোলাব কবে হেরি মুখ চন্দ্র, ওই চামর ডোলাব কবে হেরি মুখ চন্দ্র, চামর ডোলাব কবে হেরি মুখ চন্দ্র, ওই চামর ডোলাব কবে হেরি মুখ চন্দ্র। মহারাজ কি হলো রে, বর এসেছে, সেই সাধু এসেছে বলে, আর সাধু আমাদের যে আঘাত করেনি সেই ভালো, আবার দূর দূর করে তাড়িয়ে দিল, বলে ওগুলো লাগবে না তোদের, রাজাকে দে। হ্যাঁ, তাহলে তো মেয়েটা কিন্তু শুনল, আর মনে মনে ঠিক করে নিল, বিধাতা বোধ হয় আমার সামনে শুভ দিন আনছে। রাজা বলছে, মেয়ে এই কন্যা, বাবা এইসব শুনলি তো, আমি 2 বার লোক পাঠালাম, সোনা দানা মণি মাণিক্য কাপড় জামা দিয়ে পাঠালাম, দূর দূর করে তাড়িয়ে দিল, পাগল কোথাকার। বাবা আপনি ঠিকই বলেছেন, সুস্থ যদি কেউ থাকে ওই লোকটাই আছে, আর তুমি আর এই বিশ্বের যত বিষয়ী পাগল মানুষ, বিষয়ের জন্য মানুষ ভুলে যায়, বিষয়ের জন্য মানুষ জ্ঞান ভুলে যায়, বিষয়ের জন্য মানুষ সত্যকে ভুলে যায়। অর্থ দিয়ে সবাইকে মাপা যায় না, সবকিছু অর্থ দিয়ে মাপা যায়। অর্থ লাগে, এই পৃথিবীতে বাঁচতে গেলে অর্থ লাগবে, তার মানে এই নয় অর্থ দিয়ে মানুষ বাঁচবে। বেঁচে থাকলে অর্থ লাগবে, অর্থ দিয়ে কাউকে বাঁচানো যাবে না। যদি হতো অর্থশালী মানুষ কি কোনোদিন মরতো? টাকা আছে, আয়ু নাই। কেন? টাকা দিয়ে তো আয়ু বাড়ানো যায় না, এটা হবে না পৃথিবীতে। মূর্খ মানুষ এর গোড়া খুঁজে পায় না। তাই বাবা টাকা দিয়ে ওনাকে আনা যাবে না। তাহলে কি করব মা? আমি নিজে যাই? আমি বলবো না, আপনি যদি মনে করেন আপনি যান। তবে আমার মন বলছে আমি পেয়ে গেছি। আমি তো এটাই চেয়েছিলাম, যার অর্থে কোনো লোভ নেই, যার এই পৃথিবীর কোনো জড় ভোগে লোভ নেই, সেই তো মানুষ।
মানুষের মধ্যে সেই তো মানুষ। রাজা যাচ্ছে পাত্র মিত্র সঙ্গে করে, সুন্দর পোশাক পরিধান করে যাচ্ছে, আর ওদিকে সেই সাধু নিম গাছের তলায় বসে হরিনাম গাইছে। সুন্দর লালা সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন। ওই সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবনে মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। ও সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর। অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। বলো সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। শ্রী রাধে সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। গৌর হরি তেরে রে না না তেরে না 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 তেরে না 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 না। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী গিরধারী লাল কি। সেই নিম গাছের তলা এখন স্বয়ং রাজা এসেছে। হ্যাঁ, মেয়ে আসার সময় বলেছে বাবা যাও জুতো টুতো পরে যেও, অপমান খেয়ে পালিয়ে আসবে, খালি পায়ে যায়। রাজা জীবনে খালি পায়ে হাঁটে না। আজকে মাঝে মাঝে কি জ্বালায় পড়েছে। এ রাজা লোক জীবনে প্রণাম করে না, সাধুর কাছে গেছে, সাধুর আচার আচরণ জানে না। যেখানে যেমন সেখানে তেমন। আপনারা বিয়ে বাড়ি যান, বিয়ে বাড়ি যান, বিয়ে বাড়িতে গিয়ে প্রণাম করে না, তখন স্টাইল ধরে রাখতে পারিনি আমি। আর এমন একটা জায়গা, এই জায়গায় সবাইকে প্রণাম করে বসতে হবে। আবার যখন যার সময় হবে চলে যাবে, যাবে নিশ্চয়ই যাবে, কিন্তু প্রণাম করে যাবে। যে যেমন নেবেন, যে যতটুকু নেবেন আপনি ততটুকু পাবেন।
গৃহী মানে গৃহস্বামী যিনি হরিনাম করাচ্ছেন, তিনি যেদিন করবেন বলেছে, যেদিন আমন্ত্রণ নিমন্ত্রণ হয়ে গেছে, তার পাওয়া মিটে গেছে, ভগবান তার পাওনা মিটিয়ে দিয়েছে। এখন চলছে আপনাদের আর আমাদের। আমরা গাইলে পাবো, আপনারা শুনলে তার কৃপা পাবো। গুরু সুন্দর লালা নন্দ দুলালা নাচত বৃন্দাবন মে लाल चंदन तिलक मनोहर तिलका कपन में सुंदर नंद दुला नाचत श्री वृंदावन में সুন্দর লালা নন্দ দুলালা नाचत श्री वृंदावन में नाचत श्री वृंदावन में बोलो नाचत श्री वृंदावन में नाचत श्री वृंदावन में গুরু নাচত বৃন্দাবন মে सुंदर नंद दुला नाचत श्री वृंदावन में। प्रणाम करलो ना राजा। साधु ध्यान भेंगे कीर्तन बंद करे देखते लगले। তা রাজা সঙ্গে সঙ্গে কি বলবে এটাই খুঁজে পায় না। আর সাধু যদি দেখতে যায় সাধুর কাছে কি বলে, জয় নিতাই, জয় রাধে राधे হরি হরি বল। একটা কিছু বলবে, এ রাজা তো জীবনে বলা অভ্যাস নাই। বাবা বাবা জীবন, বাবা জীবন, হ্যাঁ বাবা রে কে রে যে সময় যে কথা বলছি সেই সময় ছেলেটা এসে বসে, মানে সত্যি এই বয়সের ছেলে হরিনাম শুনছে সামনে বসে। হ্যাঁ, এর মা হয়তো লজ্জায় কথা আড়ালে আছে। না না আমি এমনি বললাম, তাহলে ওটাই ঠিক। হ্যাঁ, তবে এখানে হয়তো ওর মা কাছে আছে, অন্যের মারা দেখবেন দূরে থাকে, আড়ালে থাকে, যেন কীর্তনিয়া না দেখতে পায়। বলো রাধা রানী কি অধিকের হলো কি? ওই যে হ্যাঁ জয় নিতাইও বলেনি, কিছু নয়, বলে বাবা। বাবা কার বাবা? কোন জন্মের বাবা? সাধু ভায়া। আপনি কে? আপনি আমাকে বাবা বলছেন? আমি আপনার কোন জন্মের বাবা? আপনি আমার কোন জন্ম? রাজা বলে তো ট্যাংরা আছে, এর মানে মাথার কোনো ডিফেক্ট আছে। আমার মেয়েরই ভুল, এই ছেলেকে বিয়ে করবে, আমার মেয়ে উঠে পড়ে লেগেছে রাজার মেয়ে হয়ে। এখন কি করব? কন্যা দান যে কত বড় দায়িত্ব সে যারা জানে তারা জানে। মাথা থেকে নামাতে পারলে বাঁচি, যেন মাটির ঝোড়া নামিয়ে দিলেই খান। गिरधारी लाल की। বাবা বাবা একটা কথা বলবো, কিছু বলার থাকলে বলার লোককে বলুন, যিনি শুনবে। এখানে কি না না মানে আপনারই সঙ্গে আমার বলার, কি বলার তাড়াতাড়ি বলে আপনি এখান থেকে চলুন, আমার ভজন বন্ধ হয়ে আছে। বাবা ভজন তো অনেকদিন করলেন, দুটো কথা শুনুন না। বলুন কি বলবেন? আমার একটি সুন্দরী মেয়ে আছে, তা আমি কি করব? আপনি ভাগ্যবান, আপনার মেয়ে সুন্দরী, আপনার মেয়ে ভালো, বেশ তো, ও তো আপনার ব্যাপার, আপনি আমাকে কেন বলছেন? ওইটাই তো গন্ডগোল। মানে 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 বাপ হয়ে কি করে বলি, বাবা আমার মেয়ে মানে মানে আপনাকে মানে কি বললা রে পছন্দ, লোকজন কেন নিয়ে যায়, একটু তো হেল্প করবে। না না, অন্য লোকের সঙ্গে কথা হলে চাবুক নিয়ে কথা বলি, সাধুদের সঙ্গে জীবনে কথা বলি না। এ আমার এমন এক সাধু, আমার বলার আগে বলে দিল, মুখে মুখে মারার মতো মারছে। নিয়াদ মেয়ে দান কন্যা দান বলে চেপে আছে।
নালে এতক্ষণে তলোয়ার বের করে ট্র্যাক করে দিতে। তা যাই হোক, তা বাবা আমার মেয়ে মানে আপনাকে পছন্দ করেছে। বাবা হয়ে আপনি কথা বলতে পারলেন? আমাকে পছন্দ করার মতো কিছু নাই। আমার চাল চুলো, খাওয়া দাওয়া, জামা কাপড়, বাড়ি কিছুই নেই। আপনার মেয়ে আমাকে পছন্দ করতে পারে, আপনি কি পরিহাস করছেন? দেখো বাবা, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমার মেয়ে তোমার জন্য পাগল। তা নিহাত আমি রাজা হয়ে আজ তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি, তুমি কি আমাকে কৃপা করতে পারো না? না, যা আমি করছি আপনারও করা উচিত। ও রাজা হন আর ধনী হন, নেতা হন আর মন্ত্রী হন, মরতে সকলকে হবে, আর বৈতরণী পার সকলকেই হতে হবে। সেখানে গিয়ে যদি বলেন আমি উমুক নেতা ছিলাম, উমুক রাজা ছিলাম, আপনাকে পার করবে না। নৌকায় পার করতে গেলে রাজা হও, ফকির হও, যেই হও, কড়ি লাগবে। সে কড়িটা এই জগতের ধন সম্পদ নয়। সেখানে লাগবে ভজন, সেখানে লাগবে সাধন, সেখানে লাগবে কি কৃষ্ণ সাধন। কি করেছে জীবনে আপনি তাই করুন, যদি ওপারে যাবে। আর আমাকে অনুরোধ করবেন না, আমি কোনদিন আপনার মেয়েকে নিয়ে সংসার করব না। কারণ আমি নিজে এক সময় জমিদারের ছেলে। আমি যখন ভাগবত পড়ে দেখলাম, গীতা পড়ে দেখলাম, জীবনকে জেনে নিলাম, জীবন ওটা না। ও তো শুকরের জীবন, নোংরা খায়, নোংরায় থাকে, বাচ্চার মা হয়ে বাবা, ওটা আমার। তাই সেই দিব্য কথা অমৃত, সেই দিব্য লোকের প্রসঙ্গ, হরি সুন্দর, গৌর সুন্দর, সেই পরমেশ্বরকে পাওয়ার জন্য আজ আমি সর্বত্যাগে। বিরক্তি করব না, দয়া করে। কারো অধিকার নাই কাউকে বিরক্তি করা। যাক, আপনি আপনার কাজ করুন, আমাকে আমার কাজ করতে দেন। এক তিল সময় নষ্ট করলে এটা আর আমার জীবনে ফিরে আসবে না। রাজা হতবাক হয়ে গেলেন। জীবনে অনেক মানুষ দেখলাম, কিন্তু এমন মানুষ যাকে অর্থ দিয়েও বশীভূত করা যায় না। তাহলে উনি জীবনে কি এমন পেয়েছে? রাজকন্যা, রাজ্য, অর্থ, বৈভব, নাম, যশ, খ্যাতিকে পদদলিত করে। আপনারা জানবেন যে এই কলিকালে মহাপ্রভুর 6 জন গোস্বামী আছে না? এই 6 গোসাই যাবে ব্রজ কৈলাবাস, ব্রজে রাধা। সেই 6 জনের মধ্যে একজন হচ্ছে সনাতন গোস্বামী, আরেকজন গোস্বামী। তারা মন্ত্রিত্ব পেয়েছে হুসেন শাহর রাজ দরবারে। তিনি ছিলেন মন্ত্রী, সচিব। মহাপ্রভুর হরি নামে সবকিছুকে জলাঞ্জলি দিয়ে বৃন্দাবনে নেড়া মাথা ছেঁড়া কাঁটা করে রাধি রাধি করে দেবে। কি আছে? ওই 6 জনের মধ্যে একজনের নাম রঘুনাথ দাস, জমিদারের ছেলে। 12 লক্ষ টাকায় সুন্দরী পত্নী অপ্সরার মতো, তাকেও ত্যাগ করে দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু চরণে বিকৃত হয়ে গেল। পাগল কে? আমরা না তারা। আসল ধনের সংবাদ পাই না, তাই এই ধন নিয়ে কামনা কামনা। আজ রাজার চোখে জল, রাজার চোখে জল, রাজার চোখে জল,
চোখে জল, রাজার চোখে জল, রাজার চোখে জল, আয় রাজার চোখে জল, রাজার চোখে জল। কি হবে বল, কি হবে বল, রাজার চোখে জল, রাজার চোখে। ওই কি হবে বল, কি হবে বল, রাজার চোখে জল, রাজার চোখে। ধনে বলো ঐশ্বর্য বলো কিছু নাহি বল, রাজার চোখে জল, রাজার চোখে জল, রাজার চোখে জল। ওই রাজার চোখে জল, রাজার চোখে জল, রাজার চোখে জল, রাজার চোখে জল। অতি বিষণ্ণ বদনে নয়নের জলে সিক্ত হয়ে ফিরে এলেন রাজা মেয়ের কাছে। সুরেশ না মা, তুই কাকে চেয়েছিস রে? ও যে মানুষ নয় রে মা, ও যে মানবাতীত, ও যে মহামানব। পারলাম না আমি স্বয়ং রাজা হয়ে, যে অহংকার আমার এতদিন ছিল, অর্থ থাকলে সব পাওয়া যায়, হেরে গেলাম রে মা। আজ আমি রাজার চোখে জল, রাজার চোখে জল। ওই রাজার চোখে জল, রাজার চোখে জল। কি হবে আর বল, কি হবে আর বল, কি হবে আর বল, কি হবে আর বল, দেখো রাজার চোখে জল, রাজার চোখে জল, রাজার চোখে জল, রাজার চোখে জল। মারে আমি হেরে গেলাম রে মা। বাবা পদধূলি দাও, তোমার পদধূলি দাও বাবা। কেন রে মা, তুমি যে আজ বুঝতে পেরেছ বলের মধ্যে কোন বল শ্রেষ্ঠ, আজ তুমি বুঝতে পেরেছ। জনবল, দেহ বল, অর্থ বল, এ বল সব দুর্বল। ওই বলের কাছে হরি বল, প্রেমের বল, ভালোবাসার বল, কৃষ্ণ নামের বলের কাছে। রাজার চোখে জল, রাজার চোখে জল, ওই রাজার চোখে জল, রাজার চোখে জল। কিন্তু মা একটা দুঃখ রে মা, আমি আজ বুঝতে পেরেছি ওই ছেলেই তোর জীবনে আসুক, কিন্তু কিন্তু রে মা, ও যে পাহাড়, ও যে পাহাড় রে মা, ও যে পাশা, ওকে নিচু করা যাবে না মা, ওকে তুলে আনা যাবে না।
কোনদিন পাহাড়কেও সরানো যায়, কিন্তু যারা অটল বিশ্বাস নিয়ে ভগবত ভজন করে তাদেরকে নাড়ানো যায় না, তাদেরকে নাড়ানো যায়। বাবা, হরি নামে অসাধ্য সাধন কি না হয়, যা হবে না, যা কেউ পারবে না, তাও একদিন হবে। আমি তোমাকে কথা দিলাম বাবা, উনি আমার স্বামী, উনি আমার দেবতা, উনি আমার গুরু, উনি আমার পূজ্য, উনি আমার ইষ্ট, উনি আমার সব। ওর জন্যই মরে যাব, তবু ওনারই তপস্যা করে যাব। যদি জীবনে কাউকে পেতে হয় তাহলে ওনাকে পাবো। ভক্তমন্ডলী মায়েরা, এটি এই মানে কি বলবো, আবেগ প্রবণ প্রেম না, এই জগতের আবেগ প্রবণ প্রেম না, এ হচ্ছে সত্যের নিদর্শন। সত্যকে কেউ জানতে পারলে এই বিশ্বকে তারা অবহেলিত ভাবে পদদলিত করে চলে, কিছু কিছু চায়। প্রভু তব পদ যুগে, মানে মেয়েটি ভগবানের কাছে ছুটতে গিয়ে বলছেন, একটু প্রভুকে জানিয়ে রাখি, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। আমি নাহি মাগি দেহ সুখ, নাহি নাহি মাগি দেহ সুখ, বিদ্যা ধন জন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। ওই প্রভু তব পদ যুগে মোর নিবেদন। নাহি মাগি স্বর্গ আর মোক্ষ, নাহি মাগি আর নাহি মাগি স্বর্গ আর মোক্ষ, নাহি মাগি না করি প্রার্থনা কোন বিভূতি দোলা, আমি না করি প্রার্থনা কোন বিভূতি দোলা, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। এই যে কীর্তনটা গাইছি, এই কীর্তনটি যারা এখানে সাধু সজ্জন আছে তারা জানে মহাপ্রভুর শ্লোক। মহাপ্রভু জগতের জন্য বলেছে, প্রতিদিন পুজো করো, কীর্তন করো আর প্রণাম করে এই কথাটা বলো, কি না ধনং না জনং না কবিতা সুন্দরী জগদীশ বাকামহে মম জন্ম জন্ম নিঃস্বরে অহৈতুকী ভক্তির অহৈতুকী তুই। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। তাই গৌর হরি বল। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। আমি নাহি মাগি দেব সুখ, নাহি মাগি দেব সুখ, বিদ্যা ধন জন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। ওই না প্রভু তব পদ যুগে মোর নিবেদন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। বলো ভগবান নৃসিংহদেব কি, জয় হো, প্রহ্লাদ মহারাজ কি। জয়। বিয়ে হলো কি, বিয়ে হলো, বন্ধ করে দেবো, চলবে? আপনাদের কষ্ট হচ্ছে না তো? তাহলে বিয়েটা দেখবেন নাকি? তবে আজ নাও হতে পারে, মানে বিয়ের ব্যাপার তো আমরা কি বলতে পারি, হলেও হতে পারে আবার নাও। আপনারা কি করবেন, চলে যাবেন?
দেখে যাবে। আমি জানি আপনাদের মতলবটা, বলে হয় কিনা দেখি, হতেও পারে। প্রভু তবু পদ যুগে মোর নিবেদন, ওই প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। রাধা মাধব কি, তাহলে উপায় কি? ছেলে পাহাড়ের মতো অটল, ও তার ভাঙবে না, দৃঢ় ব্রত ভাঙবে না, সে বিয়েও করবে না আর কোনোদিন এখানে আসবে না। আর মেয়ে বলছে ওকেই বিয়ে করব, ওই আমার স্বামী, ওই আমার ইষ্টদেব। বাবা বলছে আমি ছেড়ে দিলাম, আমার দ্বারা আর হবে না। অর্থ দিয়ে দেখলাম, অনুরোধ করে দেখলাম, সে কিছুতেই রাজি না। এবার দেখ মা তুই কি করবি? মেয়ে চিন্তা করলো বাবা এক কথা এসে যাবে, এসে যাবে, আর রাজি হবে কিনা সেটা আমি বলতে পারবো না, সেটা ওনার ব্যাপার। কিন্তু ওনাকে এখানে আনাটা খুব সোজা। দেখ মা তুই তো যাসনি নিমতলা, গেলে বুঝতে পারতিস যে কি জিনিস। হ্যাঁ, আজ পর্যন্ত আমার জীবনে এমন কোন মানুষ নেই যে তাকে না কে হ্যাঁ করতে পারিনি, কিন্তু আমি জীবনে প্রথম ওই ছেলেটার জন্য চোখে জল ফেললাম যে তার কাছে রাজার চোখে জল, ওই রাজার চোখে জল, রাজার চোখে জল, রাজার চোখে জল, রাজার চোখে জল। অতি বিষণ্ণ বদনে নয়নের জলে সিক্ত হয়ে ফিরে এলেন রাজা মেয়ের কাছে। সুরেশ না মা, তুই কাকে চেয়েছিস রে? ও যে মানুষ নয় রে মা, ও যে মানবাতীত, ও যে মহামানব। পারলাম আমি স্বয়ং রাজা হয়ে, যে অহংকার আমার এতদিন ছিল, অর্থ থাকলে সব পাওয়া যায়, হেরে গেলাম রে মা। রাজার চোখে জল, রাজার চোখে জল, ওই রাজার চোখে জল, রাজার চোখে জল। কি হবে আর বল, কি হবে আর বল, কি হবে আর বল, কি হবে আর বল। দেখো রাজার চোখে জল, রাজার চোখে জল, রাজার চোখে জল, রাজার চোখে জল। মারে আমি হেরে গেলাম রে মা। বাবা পদধূলি দাও, তোমার পদধূলি দাও বাবা। কেন রে মা? তুমি যে আজ বুঝতে পেরেছ বলের মধ্যে কোন বল শ্রেষ্ঠ, আজ তুমি বুঝতে পেরেছ। জনবল, দেহ বল, অর্থ বল, এ বল সব দুর্বল। ওই বলের কাছে হরি বল, প্রেমের বল, ভালোবাসার বল, কৃষ্ণ নামের বলের কাছে। রাজার চোখে জল, রাজার চোখে জল, ওই রাজার
চোখে জল, রাজার চোখে জল। কিন্তু মা একটা দুঃখ রে মা, আমি আজ বুঝতে পেরেছি ওই ছেলেই তোর জীবনে আসুক, কিন্তু কিন্তু রে মা, ও যে পাহাড়, ও যে পাহাড় রে মা, ও যে ভাষা, ওকে নিচু করা যাবে না মা, ওকে তুলে আনা যাবে না। কোনদিন পাহাড়কেও সরানো যায়, কিন্তু যারা অটল বিশ্বাস নিয়ে ভগবত ভজন করে তাদেরকে নাড়ানো যায় না মা, তাদেরকে নাড়ানো যায়। বাবা, হরি নামে অসাধ্য সাধনা কি না হয়, যা হবে না, যা কেউ পারবে না, তাও একদিন হবে। আমি তোমাকে কথা দিলাম বাবা, উনি আমার স্বামী, উনি আমার দেবতা, উনি আমার গুরু, উনি আমার পূজ্য, উনি আমার ইষ্ট, উনি আমার সব, ওর জন্যই মরে যাব, তবু ওনারই তপস্যা করে যাব। যদি জীবনে কাউকে পেতে হয় তাহলে ওনাকে পাবো। ভক্তমন্ডলী মায়েরা, এটি এই মানে কি বলবো, আবেগ প্রবণ প্রেম না, এই জগতের আবেগ প্রবণ প্রেম না, এ হচ্ছে সত্যের নিদর্শন। সত্যকে কেউ জানতে পারলে এই বিশ্বকে তারা অবহেলিত ভাবে পদদলিত করে চলে যায়, কিছু চায়। প্রভু তব পদ যুগে, মানে মেয়েটি ভগবানের কাছে ছুটতে গিয়ে বলছেন, একটু প্রভুকে জানিয়ে রাখি, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। আমি নাহি মাগি দেহ সুখ, নাহি নাহি মাগি দেহ সুখ, বিদ্যা ধন জন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। ওই প্রভু তব পদ যুগে মোর নিবেদন। নাহি মাগি স্বর্গয়ার মোক্ষ, নাহি মাগি, আর নাহি মাগি স্বর্গ মোক্ষ, নাহি মাগি, না করি প্রার্থনা কোন বিভূতি দোলা, আমি না করি প্রার্থনা কোন বিভূতি দোলা, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। এই যে কীর্তনটা গাইছি, এই কীর্তনটি যারা এখানে সাধু সজ্জন আছে তারা জানে মহাপ্রভুর শ্লোক। মহাপ্রভু জগতের জন্য বলেছে, প্রতিদিন পুজো করো, কীর্তন করো আর প্রণাম করে এই কথাটা বলো, কি না ধনং না জনং না কবিতা সুন্দরী জগদীশ বাকামহে মম জন্ম জন্ম নিঃস্বরে অহৈতুকী ভক্তির অহৈতুকী তুই। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। তাই গৌর হরি বল। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। আমি নাহি মাগি দেব সুখ, নাহি মাগি দেব সুখ, বিদ্যা ধন জন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। ওই না প্রভু তব পদ যুগে মোর নিবেদন। প্রভু
তব পদ যুগে মোর নিবেদন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। বলো ভগবান নৃসিংহদেব কি, জয় হো প্রহ্লাদ মহারাজ কি। জয় বিয়ে হলো কি? বিয়ে হলো? বন্ধ করে দেবো? চলবে? আপনাদের কষ্ট হচ্ছে না তো? তাহলে বিয়েটা দেখবেন নাকি? তবে আজ নাও হতে পারে, মানে বিয়ের ব্যাপার তো আমরা কি বলতে পারি, হলেও হতে পারে আবার নাও। আপনারা কি করবেন, চলে যাবেন? দেখে যাবেন। আমি জানি আপনাদের মতলবটা, বলে হয় কিনা দেখি, হতেও পারে। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। ওই প্রভু তব পদ যুগে মোর নিবেদন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। হরিব। রাধা মাধব কি? তাহলে উপায় কি? ছেলে পাহাড়ের মতো অটল, ও তার ভাঙবে না, দৃঢ় ব্রত ভাঙবে না, সে বিয়েও করবে না আর কোনোদিন এখানে আসবে না। আর মেয়ে বলছে ওকেই বিয়ে করব, ওই আমার স্বামী, ওই আমার ইষ্টদেব। বাবা বলছে আমি ছেড়ে দিলাম, আমার দ্বারা আর হবে না। অর্থ দিয়ে দেখলাম, অনুরোধ করে দেখলাম, সে কিছুতেই রাজি না। এবার দেখ মা তুই কি করবি? মেয়ে চিন্তা করলো বাবা এক কথা এসে যাবে, এসে যাবে, আর রাজি হবে কিনা সেটা আমি বলতে পারবো না, সেটা ওনার ব্যাপার। কিন্তু ওনাকে এখানে আনাটা খুব সোজা। দেখ মা তুই তো যাসনি নিমতলা, গেলে বুঝতে পারতিস যে কি জিনিস। হ্যাঁ, আজ পর্যন্ত আমার জীবনে এমন কোন মানুষ নেই যে তাকে না কে হ্যাঁ করতে পারিনি, কিন্তু আমি জীবনে প্রথম ওই ছেলেটার জন্য চোখে জল ফেললাম যে তার কাছে